তাদেরকে বলছে তোমরা তওবা করো, তওবা করলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। আর যদি তওবা না করো আসমানি আযাব আসবে, তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। এরা বলেন আচ্ছা মানলাম আযাব আইব, আচ্ছা বলো তো আযাবের কালার কি রকম হইব, আযাবের রং কি রকম হইব, আযাব যে আসমান থেকে আসবে এটা কত মাইল স্পিডে আসবে। নবী বলেন আল্লাহ আমারে ওই বিষয়ে জানাইছে না, অতএব আমি নিজের থেকে তোমাদেরকে কিছু বলতে পারবো না। আল্লাহ যতটুকু জানাইছে ততটুকু তোমাদেরকে জানাইছে। সুবহানাল্লাহ বলেন। এরা চলে গেছে, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, একটা উম্মত ওনাকে নবীও মানছে না, আল্লাহকে রব মানছে না। তৃতীয় দিন ইউনূস আলাইহিস সালাম সূর্য যখন মাথার উপর থেকে হেলতে হেলতে আসরের নামাজের সময় হয়ে গেছে, ভাই পাটা টান দিয়ে বসে। ইউনূস আলাইহিস সালাম বিবিরে বলছেন কাপড় চোপড় রেডি করো, এলাকায় থাকা যাবে না, চলে যাব। উম্মতেরা খাটে মাঠে ঘাটে যখন কাজ করতে গেছে, মাথা উঠাইয়া আসমানের দিকে তাকায়া দেখে আসমান থেকে কালো গাঢ় ফুটবলের মতো গোলাকৃতি ধারণ করে আযাব জমিনের দিকে আসতেছে। একজন আর একজনের ধাক্কা দিয়া কয় কিরে তোরা তো বলছিলি আযাব আইতো না, আযাব তো আইসা পড়ছে, এখন কি করা যায়? আর যেইভাবে আযাব আসমানতে জমিনের দিকে আসতেছে, একটারেও বাঁচায়া রাখত না, সবটারে মাটির নিচে দশায়া দিত। একজন ছিল কই দৌড়ায়া যা নবীর বাড়ি গিয়া দেখ নবী বাড়িতে আছে কিনা, যদি থাকে তাইলে নেতা ফেতাটিরে বাঁচাইব, আর কর্মী যা আছে সবটিরে মাটির নিচে চাপা দিয়ে দিল। দৌড়ায়া গেছে নবীর বাড়িতে, গিয়ে দেখে নবীর বাড়ি ঘর তালা, নবী নাই। এখন তো এদের মাথায় আসমান ভাঙ্গিয়া পইরা গেছে, এরা কি করব? হঠাৎ করে একটা নওজোয়ান আল্লাহ নবী ইউনূসের উপর ঈমান ছিল, এই নওজোয়ানটা দাঁড়ায়া বলে আমার কাছে একটা সলিউশন আছে, পদ্ধতি আছে। যদি শরীর থেকে জামা কাপড় খুইলা সালার শর্ট পরিধান কইরা চিটিয়াল ময়দানে গিয়া আল্লাহর আদালতে কপাল ঠেকাইয়া যদি তওবা করতে পারো, আর তওবা যদি আল্লাহ কবুল করে, তাইলে আসমানের আযাবও হটাইয়া নিব, তোমাদের জিন্দিগির গুনাহও আল্লাহ মাফ কইরা দিব। এই কথা শুইনা ইউনূস নবীর উম্মতেরা শরীরতে জামা কাপড় খুইলা সালার শর্ট পরিধান কইরা চিটিয়াল ময়দানে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া চিৎকার শুরু করছে। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। জবানটা ছেড়ে দিয়া ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। ইউনূস নবীর উম্মতেরা শরীর থেকে জামা কাপড় খুইলা সালার শর্ট পরিধান কইরা চিটিয়াল ময়দানে যাইয়া আল্লাহর কুদরতি কদমে কপাল ঠেকাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে। ও আসমানের মালিক, অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ। চন্দ্রের পূজা করছি, সূর্যের পূজা করছি, মাছের পূজা করছি, গাছের পূজা করছি আল্লাহ।
আগুনের সামনে দাঁড়ায়া আগুনের পূজা করছি। আল্লাহ গো, তোমার পয়গম্বর ইউনূস লম্বা সময় দিনের দাওয়াত দিল, ওনার দাওয়াতকে আমরা গ্রহণ করি নাই। আল্লাহ, তোমার নবীও তো আমাদেরকে ছাইরা অন্য এলাকায় চইলা গেছে। আসমানের মালিক, তুমি যদি মাফ না করো, আমাদের যাবার মতো আর কোনো জায়গা নাই। তুমি না গাফফার, তুমি না সাত্তার আল আয়ুব। আল্লাহ, দয়া কইরা আমাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়া জানায়া দিল, ও ইউনূস নবীর উম্মতেরা, তোদের চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি, তোদের সিজদারে কবুল করেছি, তোদের তওবারে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। মাথা উঠা, আর কান্দিস না, আমি আল্লাহ জিন্দিগির গুনাহ মাফ কইরা দিলাম। যেই মাত্র আল্লাহ গায়েব থেকে এই ঘোষণা দিয়া দিল, ইউনূস নবীর উম্মতেরা এক মুহূর্ত দেরি করল না, সাথে সাথে কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। নবী যে এলাকা ছাইরা দিছে, নবী কি খবর জানে? আরে নবী এলাকা ছাইরা দিছে না, নবী জানে এই খবর? নবী জানে না। নবী যে আল্লাহর আদেশের সামান্যতম একটু এদিক সেদিক করছে, আল্লাহ নবীর উপরে রাগ হয়ে গেছে। আল্লাহর সিদ্ধান্ত ছিল আযাব আসলে আপনি দাঁড়ায়া থাকবেন, উম্মত তওবা না করলে সপরিবারে এলাকা ছাড়বেন। কিন্তু নবীর শরীরে তো রাগ উঠে গেছে। আযাব আসার আগেই আল্লাহর বান্দা হযরতে ইউনূস আলাইহিস সালাম বিবি বাচ্চা নিয়ে এলাকা ছাইরা দিছে। আল্লাহর কাছে এই কাজটা বেশি ভালো লাগছে না। আল্লাহ ওনার উপরে ধাপে ধাপে কয়েকটা পরীক্ষা করলো, পরীক্ষায় ফালাইয়া দিল। কি পরীক্ষা? এলাকা ছাইরা যে অন্য এলাকায় যাইব, মধ্যে একটা খাল আছে, নদী আছে, এই নদী পার হইয়া ওই পারে যাইতে। এখনে উনি গিয়া দেখে এই নদী পারাপারের জন্য নৌকাও নাই, ব্রিজও নাই, সাঁকুও নাই। যেই মাত্র বড় সন্তান আর বিবিরে নিয়া পানিতে পা রাখছে, আল্লাহ পানিরে আদেশ দিছে, পানি তোমার যত শক্তি আছে শক্তি দিয়া তোমার স্রোতকে তুমি বাড়ায়া দাও। পানির স্রোত দিছে বাড়ায়া, সন্তান আর নবীর বিবি পানিতে ভাইসা চলে গেছে। ইউনূস আলাইহিস সালাম নদীর পারে দিশেহারা পাখির মতো যেখানে বসে বৈশাই থাকে, যেখানে দাঁড়ায় দাঁড়ায়াই থাকে। আল্লাহ কিছুদিন পরে নদীর পারে একটা বাসমান নৌকারে ভিড়াইয়া দিছে। আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, إذ أبق إلى الفلك المشحون। ফুলক শব্দের অর্থ নৌকা, লঞ্চ, স্টিমার। তাফসীর ইবনে কাসির ওয়ালাই লিখেন, আল্লাহ ইউনূস নবীর কাছে যেই নৌকাটারে লঙ্গর করাইছিল, এই নৌকাটা ছিল মানুষ চলাচলের নৌকা। নবী নৌকা দেখা টেনশন কিছু দূর হইছে, লাভ দিয়া নৌকাতে ওইটা বসছে। নৌকাতে ওইটা বসার পরে নৌকার মাঝি উনারে নিয়া চলতে চলতে নদীর মধ্যস্থলে যখন নৌকাটা গেছে, আল্লাহর কুদরতের ইশারায় নৌকার ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে গেছে। গরম চাঁদের এখন নৌকা সামনেও যায় না, পিছনেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না। নৌকার প্যাসেঞ্জাররা ছিল বড় টাকাওয়ালা, পয়সাওয়ালা।
এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, তারা বাণিজ্য করবে। এই মানুষগুলা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ভয় পায়া গেছে। এরা চিৎকার চেঁচামেচি শুরু করছে। নৌকাতে ছিল আর আল্লাহর এক বুজুর্গ বান্দা, সাদা দাড়িওয়ালা। এই মুরব্বি ডাইকা বলেন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কারণ নাই, আমার কাছে একটা উত্তম পদ্ধতি আছে। কি পদ্ধতি? কয়, আমাদের নৌকাতে একটা বাগুড়া গুলাম আইসা উঠছে। এই বাগুড়া গুলাম রে যদি নৌকা থেকে না সরাই, নৌকা সামনেও যাইতো না, পিছেও যাইতো না, আমরাও নিরাপদ জান নিয়ে বাড়ি ফিরতে পারবো না। মানুষগুলো বলেন, অপরাধী গুলাম যে, ওনাকে সাব্যস্ত করব কিভাবে? মুরব্বী যেই কথাটা বলছিল, ওই কথাটাকে আসমানের মালিক এত পছন্দ করেছে, সূরা আম্বিয়ার আয়াত বানায়া নাযিল করেছে। মুরব্বী বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। ফাসাহামা শব্দের অর্থ লটারি দেওয়া, মুদহাদিন শব্দের অর্থ হলো অপরাধীরে সাব্যস্ত করা। আল্লাহ নবী ইউনূস যখন শুনছে অপরাধীকে নৌকা থেকে নদীতে ফেলে দেওয়া হবে, লটারির ব্যবস্থা করা হবে, এই কথা শুই না আল্লাহ নবী ইউনূস মুরব্বী চাচার সামনে গিয়া নামাজের শুরুতে বৈশা গেছে। চাচারে ডাক দিয়া কয়, চাচা, অপরাধী তো আমি, লটারি ফটারির কোনো দরকার নাই, আমি নিজে নিজেই নদীতে জাপ দিয়া পইরা যাইতাম, কিন্তু আমি তো নবী হইয়া নিজে নিজে মারা গেলে কবিরা গুনাহ হবে। হাশরের ময়দানে আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, নবী হইয়া কবিরা গুনাহ কেন করলাম, আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না। এই জন্যে চাচা, লটারি দিয়া আমারে আর শরম দিয়েন না, আমারে আর লজ্জিত কইরেন না। অপরাধী আমি, সবাই মিলে আমারে নদীতে ছেড়ে দেন। মুরব্বী বলে, হাকিম লড়ে, হাকিমের হুকুম লড়ে না, সিদ্ধান্ত যা হয়েছে তা ওই। তাফসীরে কুরতুবীওয়ালাই লিখে, একবার লটারি দিল, আল্লাহ নবী ইউনূসের নাম আসলো। দ্বিতীয়বার লটারি দিল, আল্লাহ নবী ইউনূসের নাম আসলো। তৃতীয়বার যখন সবাই একসাথে মিলা লটারির কাগজ নিয়া লটারিটা ফেলে দিল গো, তৃতীয়বারও আল্লাহ নবী ইউনূসের নাম আসলো। সবাই মিলা সিদ্ধান্ত নিল, এই মানুষটাই অপরাধী। কেউ বলে রশিয়ান, কেউ বলে হাত বাঁধ, কেউ বলে চোখ বাঁধ, আবার কেউ বলে কিচ্ছু করতে হবে না, ওনাকে এক্ষুনি নদী থেকে ফেলে দাও। এক প্রকার মানুষ দাঁড়ায় গেছে, না, এই মানুষটারে ফালানো যাবে না। কই কেন? কই চেহারা যে সুন্দর, মনে হয় আল্লাহর সাথে তার একটা ভালো যোগাযোগ আছে, নতুবা কোন সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন গোলাম হতে পারে না, অপরাধী হতে পারে না। এই মানুষের যোগাযোগ মনে আল্লাহর সাথে আছে। এই মানুষটারে যদি ফালাইয়া দাও, সামনে যদি বড় কোনো বিপদ আসে, ওই বিপদের দায়ভার কে নিব? আল্লাহর একটা নিয়ম হলো, আল্লাহ যেই জামানায় নবী পাঠায়, ওই জামানার সমস্ত মানুষের চাইতে আল্লাহ নবীর
চেহারাটারে শ্রেষ্ঠ সুন্দর করে বানায়। ওই যে মিশরের প্রধানমন্ত্রী ছিল আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের অর্থমন্ত্রী ছিল আজিজে মিশর। আজিজে মিশরের বউ ছিল জুলাইখা। এই জুলাইখা ইউসুফের সৌন্দর্য দেখা ইউসুফের প্রেমে পইরা গেছে। মিশরের মহিলারা বলে, ইউসুফ তো তোমার বাড়ির কাজের ছেলে, তুমি তো হইলা অর্থমন্ত্রীর বউ, অর্থমন্ত্রীর বউ হইয়া কাজের ছেলের প্রেমে যদি পইরা যাও গো, বিষয়টা সুন্দর দেখায় না, বিষয়টা বেশি মানানসই হয় না। সুলাইখা, ইউসুফের মধ্যে কি পাইছ? অর্থমন্ত্রীর বউ হইয়া কাজের ছেলের প্রতি তোমার মন মাইল হয়ে গেল। হযরতে জুলাইখা বলে, ও মিশরের মহিলারা শুনো, আমার চোখ দুইটা তোমরা নিয়ে যাও, তোমাদের চোখ খুইলা আমার চোখ লাগাইয়া আমার ইউসুফের দিকে তাকাইলে তামাম দুনিয়ার সব সুন্দরের চাইতে শ্রেষ্ঠ সুন্দর আমার ইউসুফরে দেখা যাইব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। हुस्ने यूसुफ तुम्हें ईशा याद बैजादारी, आके तन्हा कमादारन तू तन्हादारी। ऐ रब जहां जुल्मत आलम को मिटा दो, कुफ्फार के जुल्मत से खुदा हमको बचा दो। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शद के मैं खाना मोहे, दो दो आलम की हकीकत एक पैमाना है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। गर्ब सूरत आदमी इंसाब दे, अहमद अबू जहल हम ये कैसा शुदे। মিশরের মহিলারা কয়, জুলাইখা কাজটা বেশি বালা করছো না, এটা তোমার শানের সাথে যায় না। জুলাইখা একদিন মিশরের মহিলাদেরকে দাওয়াত করছে, প্যান্ডেল সাজাইল, স্টেজ বানাইল, চেয়ারগুলা সারিবদ্ধভাবে বসায়া দিল। সমস্ত মহিলারা আইসা বসছে, সব মহিলাদের হাতে একটা কইরা ফল দিল, আর একটা কইরা ছুরি লাগাইয়া দিল। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা সুন্দর কইরা সাজাইয়া রাজকীয় পোশাক পরায়া সিংহাসনে বসাইয়া ওই মহিলাদেরকে বলে, মহিলারা রে, তোমাদের হাতে যে ফল দিলাম আর একটা ছুরি দিলাম, আমার ইউসুফের দিকে তাকাও আর ছুরি দিয়া ফল কাটো। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না। মিশরের মহিলারা আল্লাহ নবী ইউসুফের চেহারার দিকে যখন তাকাইল, এমন তাকাইল চোখ পাতি দেয় না। ফল কাটতে কাটতে ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, আঙ্গুলের মাথা ফালাইয়া দিছে, একজনের কোনো খবর নাই। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ছিল সাদা সুন্দর, আমার আপনার নবী ছিল লাল বর্ণের সুন্দর। মক্কার মহিলারা কয়, আয়েশা, মিশরের মহিলারা ইউসুফের সৌন্দর্য দেখা আঙ্গুলের মাথা কাইটা কাইটা ফেলে দিল রে। তোমার স্বামী রহমতুল লিল আলামিন তো সুন্দর ছিল,
তোমার স্বামীর সুন্দরের বর্ণনা আমাদেরকে একটু বলো না। আম্মা জান আয়েশা বলে, ইউসুফের সৌন্দর্য দেখা মিশরের মহিলারা আঙ্গুল কাটছে রে। আমার স্বামী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান মান আর মর্যাদা, দুনিয়ার বাদশাহ আখিরাতের বাদশাহ ইমামুল আম্বিয়া, আমার স্বামীর সৌন্দর্য দেখা সাহাবায়ে কেরাম গলা কাটাইয়া দিছে, হাত কাটাইয়া দিছে। আল্লাহ নবীর সৌন্দর্যের প্রেমে পইরা নবীর চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা ওয়াহশী বের কইরা চিবায়া চিবায়া রক্ত পর্যন্ত খাইছে রে। আমার স্বামীর সৌন্দর্য যারা দেখছে এরা আমার স্বামীর জন্য নিজের জীবনটা জিহাদের ময়দানে দিল। একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিয়ে করেছে, বাসর রাতে যখন চুইলা গেছে, শেষ রাত্রে কে যেন বলে কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে নাই, মুহাম্মদ বিদায় হয়ে গেছে। হানজালা লাভ দিয়া ওইটা বিবিরে কই, বিবি আমার তরবারিটা কই, আমার হাতে উঠাইয়া দে। বিবি স্বামীর ডাইকা কই, স্বামী গো বাসর রাত প্রতিদিন আসে না, বাসর রাত জীবনে একবার বসলো হাফেজ বতু গুয়াম কেবল তাজা নমি মানান আগান মানান সবে দিগর নমি মানান। গোলাপ ফুল একদিন, 2 দিন, 3 দিন তাজা থাকে, এরপরে আর তাজা থাকে না, শুকাইয়া যায়, পচা যায়, গন্ধ হয়ে যায়। আর বাসরের রাত জীবনে একবার আসে, প্রতিদিন আসে না। আবার যারা 4টা করব এরার জন্য 4 বাড়াইব। বিয়া 4টা করলে বাসর রাত 4টাই তো না, আর যারা একটা করব একটাই আইবে। হানজালার বিবি বলে, স্বামী আপনার চেহারাটাও আমি ভালো করে দেখলাম না। ও আমার স্বামী একটু বসেন না, প্রাণ বইরা আপনারে একটু দেখালো। আল্লাহ নবীর সাহাবী আশিকে রাসূল হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবিরে ডাইকা কই, বিবিরে কার জন্য জীবনটারে বাঁচায় রাখবো? আমার দিনে নবী নাকি শহীদ হয়ে গেছে। ও আমার বিবি যদি বাইচা আসি গাজী হয়ে আইমু, আর যদি শহীদ হয়ে যাই রে, আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে আমার বাসর হইব। সুবহানাল্লাহ আছে না? আসেনি সুবহানাল্লাহ? কোন সময়? ভূমিকম্প হইলে না পুলিশ দেখলে? হ্যাঁ, আপনারা যেইভাবে বইছেন মনে হয় সামনে পানি উঠছে নাকি? তা কোরআনের মজমা যত সুন্দর হইব, আলোচনা তত সুন্দর হইব, নাজালাত আলাইহিমুস সাকিনা, আসমানতে তত বেশি আল্লাহ রহমত নাজিল করে। কেন আপনার ইচ্ছা, আমি তো ওয়াজ করে যাই মুইগা, সমস্যা নেই। আগায়া বসলে, জমাট হয়ে বসলে দেখতে সুন্দর লাগে আর কি। ভাই সারা তো গরম না। মুসলমান ভাইয়ের আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর করেছে, ফরজ গোসল করে নাই। স্বামী ফরজ গোসলটা কইরা জিহাদের ময়দানে যান না। হানজালা বলে, বিবি রে ফরজ গোসল আল্লাহর তৈরি জান্নাতে গিয়া করব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মাই আশিক মাওলাহু মগর ইশক নিরালা
ये जुमला जहां जिसका तजल्ली से उजाला, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, दीवाना बना कर मुझे फिर শাহ বানা দো। নবীর প্রেমে পইরা নবীর সৌন্দর্যের পাগল হইয়া হানজালা বাসর রাত ছাইরা দিল, বিবি ছাইরা দিল, ফরজ গোসল ছাইরা দিল, তরবারিটা লইয়া একটা দৌড় দিয়া উহুদের প্রান্তরে দাঁড়াইয়া কাফেরদের মোকাবেলা শুরু করলো। তুমুল লড়াই শুরু হয়ে গেল, কাফের আর মুসলমানদের লড়াই। আবার আপনার নবী রুমাত পাহাড়ের নিচে বৈশা দুই হাত উঠাইয়া কয়, আল্লাহ এই হানজালা আমার শক্তি, উমর আমার শক্তি, আবু বকর আমার শক্তি, আল্লাহ গো তুমি যদি চাও তোমার দরবার ইসলামরে মিটাইয়া দিতে, তাহলে আমার এই সাহাবায়ে কেরামরে শহীদ বানায়া দাও। আর যদি তুমি চাও ইলা ইয়াউমি ইউবাসুল কিয়ামত পর্যন্ত কোরআনের পতাকা, ইসলামের পতাকা উজ্জীন হয়ে থাকবে, তাইলে তুমি আমার সাহাবায়ে কেরামরে বিজয় দান করো, ইসলামরে বিজয় দান করো। জিহাদ শেষ হয়ে গেল, আল্লাহ রসুলের অনেক সাহাবীরা শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা যারা শহীদ হইছে এদের লাশগুলারে সারিবদ্ধ করো, এদেরকে গোসল করাইতে হইব। এমনি তাকায়া দেখে গো একটা মহিলা ওদের প্রান্ত থেকে আউলাকে এসে পাগল বেশে আল্লাহ নবীর দরবারের দিকে আগায়। আল্লাহ নবী সামনে আগাইয়া মহিলাকে জিজ্ঞাসা করে, কে তুমি? মহিলাটা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহ রাসূল বলে, নবী আমি আপনার সাহাবী হানজালার বিবি। আল্লাহ নবী জিগায়, হানজালা কই? হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ বাসর সজ্জায় শায়িত ছিল, কে জেনে আমার ঘরের পাশ দিয়া বলেছে কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ গায়েব হয়ে গেছে। নবী গো এই কথা শুই না ফরজ গোসল করে নাই, আমার স্বামীর চেহারাটা আমি ভালো কইরা দেখতে পারি না। নবী আবার হানজালার কই, আমার হানজালার লাশটা রে জলবের মতো একবার আমি দেখতে চাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবীরা আমার হানজালার লাশ কোথায় খুঁজা বের করো। সাহাবায়ে কেরাম গোটা ওহুদের প্রান্তরটা খুঁজলো, আল্লাহর পয়গম্বরের সাহাবী হানজালার লাশ খুঁজা পাইল না। আল্লাহ নবী মাথা আসমানের দিকে উঠাইয়া চোখের পানি ছাইরা আল্লাহরে কয়, আল্লাহ হানজালার লাশ খুঁজা পাওয়া যায় না। আসমানের মালিক হানজালার বিবি বাসর সজ্জা ছাইরা ওহুদের প্রান্তরে দাঁড়ায় গেছে গো। আমার হানজালারে কোথায় লুকাইছ? আমার হানজালারে কোথায় উঠায় লয়ে গেছ? আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আপনার হানজালারে আমি আল্লাহ দুনিয়ার সাধারণ পানির দ্বারা গোসল করাইছি না গো, আমি আল্লাহ জান্নাতের রহমতি বরকতি হাউজে কাউসারের পানির দ্বারা গোসল করাইয়া সাইয়্যিদুল মালাইকা জিবরাইল নেতা বানাইয়া লক্ষ সাহাবীদেরকে দিয়া মিছিল করায়া ওহুদের প্রান্তরে পাঠাইতেছি। আওয়াজ দিয়া কন আল্লাহু আকবার, আরো জোরে কন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল তাকায়া দেখে
জিবরাইলের নেতৃত্বে লক্ষ সাহাবীরা হানজালার লাশ আইনা উহুদের মাঠে রাখছে। একজন সাহাবী নবীর কথা পরীক্ষা করার জন্য হানজালার লাশের কাছে গিয়া দাঁড়াইছে। তাকায়া দেখে হানজালার দাড়ি বাইসা বাইসা পানিগুলা উহুদের জমিন স্পর্শ করতেছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কি কষ্ট হইতেছে মুসলমান ভাইয়েরা আমার। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামীর সৌন্দর্য দেখা মানুষ পাগল হয়ে গেছে। আমার স্বামীর দেখা লজ্জাস্থানের কাপড় পর্যন্ত রাইখা দিছে। আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ধনী বাবার ছেলে, বাবা মারা গেছে, মা চাচার কাছে বিয়ে বসছে। চাচা রাস্তার মধ্যে আটকায় কয়, ভাতিজা কই যাও? কয় মুহাম্মদের দরবারে যায়। মুহাম্মদের দরবারে গেলে এই জামা কাপড় আমার টাকার কিনা, এগুলা খুইলা রাইখা দিয়া যাও। কনকনে শীত, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ রহমতে আলম নবীর হুজরা শরীফের সামনে দাঁড়ায় গেছে। আবার আপনার নবী শেষ রাত্রে তাহাজ্জুদের আমল করবে, বের হয়ে তাকায় দেখে গো একটা নওজোয়ান বাঁকা হয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী জিগায়, কে গো তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আপনার আব্দুল্লাহ, কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ নবী বলেন, আমার আব্দুল্লাহর বাবার তো টাকার অভাব নাই, জামা কাপড়ের অভাব নাই, রাতে একটা, বিকালে একটা, সকালে একটা। কথা কই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কেন আনছি? আপনার প্রেমে কেন পাগল হইছি? এই জন্যে আমার চাচা আমার লজ্জাস্থানের কাপড় পর্যন্ত খুইলা রাইখা দিছে। আবার আপনার নবী আব্দুল্লাহর বর্ণনা শুইনা নবীর চোখের পানি আর ধইরা রাখতে পারল না। আল্লাহ নবী একজন সাহাবীর ডাক দিয়া কয়, সাহাবী রে, আমার পরনের দুইটা চাদর আছে, দুইটা চাদর আমার আব্দুল্লাহরে পরাইয়া দে। আপনারা বলেন, আল্লাহ নবীর পরনের চাদরের দাম আসেনি? সবাই বলেন আসেনি? আব্দুল্লাহ দুইটা চাদর পইরা ফজরের নামাজ পড়লেন নবীর পিছনে। সাহাবায়ে কেরাম যার যার বাসায় চইলা যায়। আল্লাহ নবী আব্দুল্লাহরে ডাকাইলেন, আব্দুল্লাহ, আমার আপনার পেয়ারা মাহবুব নবীর সামনে নামাজের শুরুতে বসছে। নবীর হাঁটু মোবারক আব্দুল্লাহর হাঁটু বরাবর, নবীর সিনা আব্দুল্লাহর সিনাটা বরাবর, নবীর চেহারায় আনোয়ার আব্দুল্লাহর চেহারাটা বরাবর। আল্লাহ রসুল আব্দুল্লাহরে কয়, আব্দুল্লাহ রে, ঈমানের জন্য আমি নবীর প্রেমের জন্য সব ছাইরা দিছস, লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত খুইলা রাইখা দিছে। আব্দুল্লাহ, আমার কাছে কোনো কিছু চাওয়ার আসেনি, কোনো কিছু চাসনি আমার কাছে। আব্দুল্লাহ বলে, নবী আমার তেমন কোনো চাওয়া পাওয়া নাই, তবে নবী গো, আমার একটা স্বপ্ন আছে। স্বপ্নটা হলো আমি জিহাদের ময়দানে যাইতে চাই, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া, মাথায় লোহার হেলমেট লাগায়া
রাঙ্গা তলোয়ার নিয়া আমি কুফফারদের মোকাবেলা করব, তাদেরকেও জাহান্নামে পাঠাবো, আমি নিজেও শাহাদাতের পেয়ালা পান করব। আল্লাহ নবী বলেন একটু সবর করো। কিছুদিন পরেই তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। আমার আপনার নবী আব্দুল্লাহ রে ডাকাইয়া জিহাদের পোশাক পরাইয়া দিছে। আল্লাহর নবী নিজের হাত মুবারকে আব্দুল্লাহর মাথায় লোহার হেলমেট পরাইয়া দিছে। আব্দুল্লাহ ঘোড়ার উপরে উঠলে রহমতের নবী আব্দুল্লাহর হাতে রাঙ্গা তলোয়ার উঠাইয়া দিছে। আল্লাহর প্যারা নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে দুইটা হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহ রে আমি তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। শাফিঈ রুজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, শাফিঈ রুজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া, साहिब हौज़ुल वाज़िल ले खुदा रोज़े अतीद, साहिब खुल्क़े अज़ीमा मज़हरे जुदे अमीन, आयते रहमत के शाने औरा व हुस्न रहीम, रहमतुल लिल आलमीन खा अंदश खुदा वंदे करीम, खल्क़ खुल्क़ कौल फ़िअल हादियो सुनते ও হাবিব। নবী আব্দুল্লাহরে পাঠাইয়া দিল জিহাদের ময়দানে। তুমুল লড়াই তাবুকের যুদ্ধে আমার আপনার নবী তাবুকের যুদ্ধে পাহাড়ের সাথে হেলান দিয়া দাঁড়ায় রইছে। ছোট্ট একটা পাথর নবীর হাত মুবারকে পইরা নবীর আঙ্গুলটা ফাটাইয়া খন্দকের ময়দানে রক্ত বের করছে। আল্লাহ আল্লাহর হাবিব রে ডাক দিয়া কয়, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বাদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব ইসলামের জন্য পাথর চাপা দিয়া আঙ্গুল ফাটাইয়া রক্ত বের করেছেন। তায়েফের জমিনে তায়েফের যুবকেরা কুকুরের মতো আপনারে পাথর বাইরা বাইরা তায়েফের জমিনে ফালাইয়া দিল। বন্ধু গো, হাসরের ময়দানে আমি আল্লাহ আপনারে এমন দেওয়া দেব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি আমার বন্ধু, আমি আল্লাহর উপর খুশি হয়ে যাবে। বন্ধু, আমি মুসারে কালিমুল্লাহ বানাইছি, ইব্রাহিম রে খলিলুল্লাহ বানাইছি, আপনারে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানাইছি। মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে আসমান আর জমিনের ব্যবধান। খলিল বলা হয় যে আল্লাহর পাগল, আর হাবিব বলা হয় আল্লাহ সরাসরি যার পাগল। এই বাচ্চা কাচ্চা যদি চটকানা দেন না, দুইটা চটকানা দেন না, এটি আল্লাহ তার হাবিব রে এত সুন্দর কইরা বানাইছে, তার হাবিবের চেহারা যেন 14 তারিখের পূর্ণিমার চাঁদ কেউ হার মানে। অসুবিধা হইতেছে? কথা বুঝতেছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু
জিহাদের মাঠে শহীদ হয় নাই, জিহাদ শেষে ফেরার পথে রাস্তায় অসুস্থ হইয়া জ্বর আক্রান্ত হইয়া মারা গেছে। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসে বলেন, কোনো ঈমানওয়ালা মুসলমান যদি অসুস্থ হইয়া জ্বর আক্রান্ত হইয়া মারা যায়, আল্লাহ ওই মুমিন মুসলমান রে শাহাদাতের মর্যাদা দান করে। আব্দুল্লাহর ইন্তেকালের সংবাদ আমার আপনার রহমতের নবীর কানে আসলে, আমার আপনার নবী বারাক্রান্ত হয়ে গেল। নবীর দিলটা যেন ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, আমার আব্দুল্লাহরে গোসল করায়া কাফন পরায়া 3টা বান দিয়া খাটিয়াতে রাইখা জানাজার মাঠে নিয়ে যা, আমি রসুল নিজে আমার আব্দুল্লাহর জানাজার ইমামতি করব। রসুল যদি কাহারও জানাজার ইমাম হয়, মানুষটার কপাল ভালো না খারাপ? মানুষটা জান্নাতি না জাহান্নামী? সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশ নিয়ে যখন মাঠে গেল, সবাই জমিনে পা লাগায়া লাগায়া যায়। আল্লাহ নবীর সাহাবী উমর বলেন, আমি তাকায় দেখি গো, রহমতের নবী মোরাটা দিয়া উকি দিয়া 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 আব্দুল্লাহর জানাজার মাঠে অংশগ্রহণ করেছে। জানাজা শেষ হওয়ার পরে আল্লাহ নবী ঘোষণা দিলেন, আমার আব্দুল্লাহর কবরে কিন্তু কেউ নামবা না, আমি নবী নিজে তার কবরে নামব। আরো আসতে আল্লাহ রসুল আব্দুল্লাহর কবরের পাশে যাইয়া একটা লাফ মাইরা আব্দুল্লাহর কবরে নাইমা গেছে। মুসলমান কেমন পাগল ছিল আল্লাহর হাবিবের, আল্লাহর হাবিব সাহাবীর কবরে নাইমা গেছে। রসূলে खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मिया कर तू देखो। এজন্য কবি বলেন, রসুলের অনুসরণ কইল, রসুলের মহব্বত কইল, রসুলের আদর্শকে গলার মালা বানায়। আবু বকর বানাইছে, উসমান বানাইছে, আলী বানাইছে, আল্লাহ দুনিয়া আখেরাতে জান্নাতের টিকিট দিয়া দিছে। আল্লাহ রসুল লাভ দিয়া আব্দুল্লাহর কবরে নেমে গেছে, 2টা হাত এইভাবে উঠায় দিছে। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে উঠায়া দাও। আরেকজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাজার হাদিসে আসছে আল্লাহ রাসূল 3 বার বলছেন সাদ জান্নাতি। ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, আমার সাদ জান্নাতি, আমার সাদ জান্নাতি, আমার সাদ জান্নাতি। এই সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্যারা পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ যখন নবী হাত মুবারক লয়ে গেছে, সাদ
মাটিতে গড়াগড়ি করে আর কান্দে আর চোখের পানি ছাড়ে। মনরে বলে, আজকে আব্দুল্লাহর লাশের জায়গায় আমি সাদের লাশটা যদি হইতো রে, আমি সাদের জীবন ধন্য হয়ে যাইত। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ তোর কপাল কত ভালো। আব্দুল্লাহ, আল্লাহ রসুল তোরে জানাজা দিয়া আল্লাহ রসুল তোর কবরে নাইমা, আল্লাহ রসুলের হাত মুবারকে তোর লাশটারে লইয়া আল্লাহ নবী আসমানের দিকে মাথা ঘুরাইয়া আল্লাহরে ডাইকা কই, আল্লাহ এটা আমার ইমান ওয়ালা সাহাবী, আমার প্রেমে পইরা আমার ভালোবাসায় পইরা লজ্জাস্থানের কাপড় ছাইরা দিছে, বাবা ছাড়ছে, মা ছাড়ছে, সম্পত্তি ছাইরা দিছে গো আল্লাহ, আমার এই সাহাবীরে আমি তোমার হাতে হাওলা করে দিলাম। ও আসমানের মালিক, আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যায়। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। মক্কার মহিলারা বলে, আয়েশা তোমার স্বামীর সৌন্দর্যের কথা একটু বলো না। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। আম্মাজান আয়েশা বলে, মক্কার মহিলারা ইউসুফের সৌন্দর্যের কথা শুনলা, আমার স্বামী রহমতে আলমের সৌন্দর্যের কথা শুনো। আল্লাহ প্রথম আসমানের নিচে একটা শূন্য স্থান আছে, ওই শূন্য স্থানটাকে বুরুজ বলা হয়। কি বলা হয়? বুরুজ বলা হয়। আমরা তো জমিন থেকে আসমানের দিকে তাকাইলে মনে করি চন্দ্র, সূর্য, তারকা আল্লাহ সুপারগুলো দিয়া প্রথম আসমানের সাথে লাগাইয়া রাখছে, এমন বোঝা যায় না? ওমা, এমন মনে হয় না? আল্লাহর কোরআন বলে, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ প্রথম আসমানের নিচে একটা শূন্য স্থান বানাইছে, ওই শূন্য স্থানে চন্দ্র, সূর্য, তারকা গুলারে ঝুলাইয়া রাখছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পেয়ারা মাহবুব নবীর সৌন্দর্যের কথা বলতে গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, গো এই শূন্যস্থানে একটা সূর্য আছে, এই সূর্যটা একটা সূর্য, আল্লাহ আমারেও একটা সূর্য দিছে। তবে মক্কার মহিলারা শুনো, আসমানের সূর্যের চাইতে আমার সূর্যের মান, সম্মান, ইজ্জত, দাম আসমানের মালিক আল্লাহ বাড়ায়া দিছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। আওয়াজ দিয়া করনা আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, আসমানের সূর্য আমারও সূর্য। এ মক্কার মহিলারা দিলের কান লাগায়া শুনো, আসমানের সূর্যের চাইতে আমার সূর্যের দাম বেশি। আমার সূর্যটাকে জানোনি? আমার সূর্যটা হইল আল্লাহর দুস্ত, রহমাতুল লিল আলামিন। এ মক্কার মহিলারা, আকাশের সূর্যটা ফজরের পরে পূর্ব দিকে উদিত হয়, আর
আমার সূর্যটা ইশারের নামাজের পরে মসজিদে নববী থেকে আমি আয়েশা ঘরে উদিত হয়। সূর্যটা কে? আল্লাহ রাসূল, আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। ইউনূস নবীর নৌকার মানুষেরা বলে চেহারা যে সুন্দর, মনে হয় আল্লাহর সাথে তার ভালো সম্পর্ক আছে। উনারে যদি ফালাইয়া দাও, সামনে যদি নৌকা ওই ডিব্বা যায়, এই বিপদের দায়ভার কেডা নিব? মুরব্বি কই এত কথা বইল না ভাই। ওই ভাই ফাউটা একটু টান দিয়া বল। সমস্যা নেই, সমস্যা নেই, লম্বা করে বল। অনেক সময় স্ত্রীতে কোরআন শরীফ থাকে তো, ওলামা হযরতটা থাকে। আচ্ছা, অসুবিধা নেই, সমস্যা নেই, লম্বা ফেরে দেন। মুরব্বি ডাক দিয়া বলেন, সিদ্ধান্ত যা হয়েছে তাই, হাকিম লড়ে, হাকিমের হুকুম নড়ে না। সবাই মিলা আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রশি দিয়া বাইদা ফুলকে মাশহুন বাসমান নৌকা থেকে নদীতে ছাইরা দিব। আল্লাহ নদীর বড় একটা মাছ রে ডাক দিছে। কারে? নদী মাছ রে। বোঝা গেল মাছও আল্লাহর কথা শুনি না আমরা, বলি ঠিক না? আর জোরে কর না। আল্লাহ ডাক দিয়া কয়, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। সাহিবুল হুত শব্দের অর্থ শুরুতেই বলছিলাম মাছ। আল্লাহ মাছরে ডাক দিয়া কয়, মাছ আমার পয়গম্বর ইউনূস রে বাসমান নৌকা ফুলকে মাশহুন থেকে নদীতে ছাইরা দিব রে, তাড়াতাড়ি যাও। আমার নবী কিন্তু সাঁতার জানে না, তুমি যাওয়ার আগে যদি ফালাইয়া দেয়, পানি খাইতে খাইতে নদীর তলে চলে যাইবা। তাফসীরওয়ালাই লিখে, আল্লাহ মাছরে ডাক দেওয়ার সাথে সাথে মাছ সমস্ত শক্তি প্রয়োগ কইরা বাসমান নৌকা ফুলকে মাশহুনের সামনে হা কইরা বইসা গেছে। সবাই মিলা নবীরে পানিতে ছাইরা দিছে। আল্লাহ ডাক দিয়া কয়, মাছ আমার নবীরে তোমার পেটে লোকমা বানাও। লোকমা বানাইয়া মাছ নদীর তলদেশে চলে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, মাছ আমার নবীরে তোমার পেটে লোকমা বানাইছ, অসুবিধা নাই, সাবধান, আমার নবীরে কিন্তু হজম করিস না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। একাধারে 40টা দিন আল্লাহ নবী ইউনূস মাছের পেটের ভিতরে ফানাদা ফিজ যুলুমাত। যুলমুন শব্দটা এক বচন, যুলুমাত শব্দটা বহু বচন। আল্লাহ বলে, আমার নবীরে এতগুলা পরীক্ষা করলাম, সামান্য আমার একটা আদেশ অমান্য করার কারণে আমি আল্লাহ জাতির থেকে তারে আলাদা করলাম, বিবি নিয়ে গেলাম, সন্তান নিয়ে গেলাম নদীর পারে, দিশেহারা পাখির মতো ঘুরাইলাম, নৌকাতে উঠাইলাম, ইঞ্জিনের স্টার্ট বন্ধ করাইলাম, এরপরে রশি দিয়া বাজাইয়া মাছের পেটের ভিতরে ঢুকাইয়া দিলাম। একটা দুইটা অন্ধকার না, তিনটা অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার। তাফসীরে কুরতুবী বালাই লিখে, যেই মাছটা আল্লাহ নবী ইউনূসে পেটে নিল গো, ওই মাছটারে আর একটা বড় মাছ আইসা গিলা লাইছে, তাইলে অন্ধকার হয়ে গেল 4টা। এই 4 অন্ধকারের ভিতরে পইরা ইউনূস নবী করে কি? মমতাজের গান শুনেনি, কেল্লার গান শুনেনি, আর জোরে কন্যা
না। আল্লাহ নবী ইউনূস এত বড় বিপদে পইরা, এত বড় মুসিবতে পইরা, অক্সিজেন নাই, সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, বাতাস নাই, হাওয়া নাই, পানি নাই, খাবার নাই, আলো নাই, কিচ্ছু নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। এই অন্ধকারের ভিতরে পইরা আল্লাহ নবী ইউনূস করে কি? আল্লাহ বলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আল্লাহ 40 দিন পরে নবীর ডাকে সাড়া দিয়ে কয়, ফাস্তাজাবনা, নবী গো এতগুলা পরীক্ষা করলাম আপনারে, এরপরও আপনি আমার উপর আস্থা সরান নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কো প্রকৃত মুমিন যারা কঠিন থেকে কঠিন মুসিবতে পড়লেও আমার উপর ভরসা করবে, সন্তান দিলেও করবে, না দিলেও করবে। এ মুসলমান, জেলখানায় বন্দি কইরা দিলে, ফাঁসির কাস্টেও যদি ঝুলাইয়া দেওয়া হয়, আল্লাহর কিছু মুমিন বান্দা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জন্য মুমিন অসুস্থতা হইলেও আল্লাহর উপর ভরসা, সুস্থ হইলেও আল্লাহর উপর ভরসা, দরিদ্রতায় আল্লাহর উপর ভরসা, ধনী হয়ে গেলেও আল্লাহর উপর ভরসা। হার হালাতে যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ অন্য এক আয়াতে বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওই যে ইউসুফ নবীর কথা বললাম, জুলাইখা রুমের ভিতরে বন্দি কইরা 7টা গেটে তালা লাগাইয়া দিছে, ইউসুফের সাথে আকাম করব। আল্লাহ ইউসুফ নবীর ডাক শুনল, ইউসুফ নবী আল্লাহর উপর ভরসা করল। আল্লাহ কয়, ইউসুফ মানলাহুল মাওলা ফালাহুল কুল, ইউসুফ তুমি আমার হয়ে গেছ, আমি তোমার হয়ে গেছি, তুমি সামনের দিকে আগাও। তাফসীরের কিতাবে লিখে গো, ইউসুফ যখন দৌড় মারছে, আল্লাহ এক একটা গেট ভাঙছে, তালা ভাঙছে, আরেকটা গেট ভাঙছে, তালা ভাঙছে, আরেকটা গেট ভাঙছে, তালা ভাঙ্গা আল্লাহ নবী ইউসুফ রে সশরীরে বের করে দিছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ভরসা কার উপর করল? আরো জোরে কন্যা। আমরার ভরসা তো গরুর উপরে, আর এদের ভরসা কার উপর ছিল? মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? ফেরাউনের 80 লক্ষ বাহিনী মুসা নবীরে দাওয়া করছে লোহিত সাগরের পারে। মুসা নবীর উম্মত বনি ইসরাইল হালি প্রশ্ন করত, হুদাই হুদাই প্রশ্ন করতো। এরার কারণে আমরা জান্নাতের খাওয়ান বন্ধ হয়েছে। তাহলে আমরা রাইন্দা হাওন লাগলো না, আদা পেঁয়াজ রসুন শিচ্ছা, আল্লাহ হলো জান্নাতে হাওন দিল। এই জাতির কারণে আমরা জান্নাতের হাওন বন্ধ হয়েছে। কথা বুঝতেছে তো? আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম এতগুলা পরীক্ষা করছে, এরপর আল্লাহর উপরতে ভরসা সরাইছেনি। মুসা আলাইহিস সালাম উম্মতেরা কয়, আমরা হইলাম মাত্র 20,000,
ফেরাউনের বাহিনী 80 লক্ষ, সামনে নদী, আপনি আর ফেরাউন দুইজনে মিলে যুদ্ধ করেন, আমরা বাইর জায়গা। এরার ভরসা আসতনি নাই। ইকি মিসলে খলিলা তশনশিনি, ইকে আল্লাহ মস্তি খুদ গুজিনি, जुनैद हबीब हादर के गिरफ्तार, ये के अल्लाह मस्ती खुद गुज़ीनी, कुलना या नारू कूनी बरदन व सलामन अला ইব্রাহিম। নমরুদে আগুনে ফালাইছিল নি? ফালাইছিল কি ভাই? জিবরাইল ফেরেশতা এখন অনুমতি দেন না, আগুনে তসতস করে লাই। ইব্রাহিম কয় আগুনও কি আমার নিজের লিগা পড়ছি, যার জন্য পড়ছি এ বেটা দেখে না, এ বেটা যখন মরজিও এ বেটাই আমার উদ্ধার করবো, তোমার কাম লাগতো না, যাও এখান থেকে। यकी मिसले खलीला तशनशीनी, ये के अल्लाह मस्ती खुद गुजीनी। ভরসা কার উপর করব? আরো জোরে কোন সন্তান দেয় কে? আরো জোরে কোন না। আবার দেয় না কেডা? আবার দুইটা একসাথে দেয় কে? আবার একটাও দেয় না কে? বিশ্বাস রাখতে হবে, মানুষের উপর ভরসা করা যেত না। আমার অমুকে সন্তান দিব, অমুকে ব্যবসার উন্নতি করে দিব, অমুকে আমার ভাগ্য পরিবর্তন করে দিব, এই আকীদা পোষণ কইরা যদি তওবা না কইরা কবরে যান, তাহলে বেঈমান হইয়া কবরে যাইবেন। কি বলেন? সব কিছুর মালিক কে? সব ক্ষমতা কার? আল্লাহরে বিশ্বাস রাখতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম 40 দিন পরে আল্লাহ কয় ফাস্তা যাব না, নবী আমি আপনার ডাক শুনছি, ওয়ানাত যাইনা, আপনারে আমি আল্লাহ মুক্ত করব মিনাল গাম্মি। গাম্মুন শব্দের অর্থ চিন্তা, টেনশন, পেরেশানি। ইউনূস নবীর মাথায় চিন্তা আসেনি। আপনারা কি ওয়াজ আসলেই শুনতেছেন না আসলেই শুনতেছেন নি? তো শুনলে দিব না, আওয়াজটা আওয়াজ নাই। আমার ব্রাহ্মণবাড়িয়া হইলে আওয়াজে জমিন পর্যন্ত কাপ লইলে, ঠিক না? যেইভাবে বইয়া রয়েছে বোঝা যায় যে আমি একলা জিন্দা, সবাই মইরা রয়েছে, কবরস্থান ওয়াজ করতেছে এমন মনে হইতেছে। ওই মাফলার টাফলার হইলে আওয়াজ দেন না, নাক মুখ বাইন্দা বইছে একজনে, আওয়াজ দিলেই তো আমি বুঝবো যে ওয়াজ বুঝতেছেন, দিলেতে আরো কথা বাইরেইব। আর চুপ করে থাকলে মনে করবো ওয়াজ বুঝতেছই না, আর ওয়াজ আইতো না সামনে থেকে। আওয়াজ টাওয়াজ দেন, কন সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামের মাথার টেনশন আসেনি? কি এর টেনশন? জাতি হারাইছে টেনশন, বিবি হারাইছে টেনশন, সন্তান হারাইছে টেনশন, মাছের পেটের ভিতরে টেনশন, ঠিক না? সূরা আম্বিয়ার শেষের আয়াতে আল্লাহ বলেন, যদি ইউনূস আমার পবিত্রতা বর্ণনা না করত, কিয়ামত পর্যন্ত আমি ইউনূসকে মাছের পেটেই রাখিয়া দিতাম, আর বাইর করতাম না। আল্লাহ কয় মিনাল গাম্মি, সব টেনশন দূর করুন। 40 দিন পরে আল্লাহ ইউনূস নবীর মাছের পেটের ভিতরে একটা প্রসব ব্যথা দিয়া দিছে। কি ব্যথা? প্রসব ব্যথা কি পুরুষরা রয়নি? কারণ মার। জার্মানের বিজ্ঞানী একটা গবেষণা করছিল, বলছে যে সন্তান ডেলিভারির সময় যে ব্যথাটা হয়, এই ব্যথাটারে যদি জমা কইরা কোনো একটা সুউচ্চ পাহাড়ে রাইখা দেওয়া হইতো, এই ব্যথার যন্ত্রণায় পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে বুঝেন আমাদের মায়েরা কত কষ্ট করে, ঠিক না? এজন্য নবী মার কথা 3 বার বলছি, বাবার কথা 1 বার বলছি। যাদের মা নাই, সামনে আসতেছে নিসফু মিন শাবান, শবে বরাতের রাত, এই রাতে কবর জিয়ারত করা সুন্নাত।
আল্লাহ রসুল নিজে কবর জিয়ারত করছে। যাদের আব্বা আম্মা নাই অন্তত রাতে একটা বার হইল কবরস্থানে যায়েন, একটু দোয়া কইরেন, এক ফোঁটা চোখের পানি ছাইরেন। আপনার দোয়া চোখের পানির বদলতে আপনার আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। মাছের পেটে যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল, মাছ ব্যথা নিয়ে আর নিচে থাকে না, উপরে উইটা গেছে। আল্লাহ আবার মাছ সে ডাক দিয়া কয়, ফানাবাযনা বিল আরাম। ও মাছ, আমি তো হুকুম দিছিলাম আমার নবীরে পেটে লোকমা বানাইতা। মাছ রে, আমি আল্লাহ আবার তোমার উপরে আদেশ দিলাম, আমার নবী ইউনূস রে নদীর পারে একটা নরম জায়গা, ফানাবাযনাহু বিল আরাম। আরা শব্দের অর্থ নরম জায়গা, তুলতুলে জায়গা, যেই জায়গাতে নবীরে রাখলে নবীর কষ্ট হইতো না। আল্লাহ কয় আরা, এমন একটা নরম জায়গাতে রাইখ। কেউ বলছেন বমি কইরা রাখছে, কেউ বলছেন একবারে ফিক দিয়া রাইখা দিছে। মাছ যখন নবীরে রাইখা দিল, মায়ের পেট থেকে সন্তান আসলে যেমন কুজু হয়ে থাকে, নবী নদীর পারে কুজু হয়ে পড়ছে। আল্লাহ আয়াতের শেষ অংশে বলে, ওহুয়া সাকিম, আমার নবী তো অসুস্থ, তারে সুস্থ বানাইতে হইব। আল্লাহ চন্দ্র সূর্যের আলো বাড়াইয়া দিয়া আল্লাহ নবী ইউনূসের শরীরে ভিটামিন লাগাইয়া নবীর সুস্থ বানাইছে। এখন তো পেটের খিদা, নদীর পারে তো হোটেলের ব্যবস্থা নাই, নবী কই খাইব? আল্লাহ একটা কুদরতের গাছ নবীর মাথার কাছে দাঁড় করাইয়া দিছে। সূরা কিয়ামার আয়াতে আল্লাহ বলেন, وأنبتنا عليه شجرة من يقطين। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহর কুদরত এত বড়, এত বড়। আল্লাহ যদি কোন বলে ফায়াকুন হইতে দেরি হয় না। আল্লাহ কাওয়া আম্বাতনা, দাঁড়ায়া যাও, শাজারাতাম মিয়াক্তিন, লতা জাতীয় গাছ একটা ইউনূস নবীর মাথার কাছে দাঁড়ায়া গেছে। কেউ বলছেন এটা আপেল গাছ ছিল, কেউ বলছে মালটা গাছ ছিল। আল্লাহর কোরআন প্রমাণ করে শাজারাতাম মিয়াক্তিন, এটা একটা লতা জাতীয় গাছ ছিল। আল্লাহ ওনার নবীরে ডাক দিয়া কয়, নবী চোখ দুইটা খুলেন, হাত সামনের দিকে বাড়ান। আমি আল্লাহ জান্নাতের বাজারের জান্নাতের বরকতি ফলের গাছ মাথার সামনে দিলাম দাঁড় করায়া, হাত বাড়াইতে দেরি, জান্নাতের গাছের ফল আপনার হাতে আসতে দেরি হবে না। নবী চোখ দুইটা খুইলা হাত বাড়াইছে, গাছের ফল নবীর হাতে, ফল খাইয়া পেটের ক্ষুধাও নিবারণ করছে। এখন পানির দরকার, নদীর পানি তো ময়লা পানি খাওয়া যায় না, সমুদ্রের পানি লবণাক্ত, কড়া লাগে, খাওয়া যায় না। আল্লাহ জংলায় একটা ছাগলের উলানের মধ্যে জান্নাতের দুধ ঢুকাইয়া ছাগলটারে বইলা দিছে, ছাগল আমার নবীরে আমি অনেক পরীক্ষা করছি রে, আমার নবীরে আমি 40 দিন খাওয়াইছি না, পানি পান করাইছি না, অক্সিজেন লাগাইছি না, চন্দ্র সূর্যের আলো লাগাইছি না, খাবার খাওয়াইছি না। ও ছাগল, আমার নবীর পেটে খিদা ছিল, নিবারণ করলাম, পানির পিপাসা, পানি তো খাইতে পারবো না। ছাগল রে, তুই যা, তোর উলানের দুধ খাওয়াইয়া আমার নবী ইউনূসের পানির পিপাসা নিবারণ করে দে।
আল্লাহ চাইলে সম্ভব নেই। হ্যাঁ, আল্লাহর কুদরত বিশাল, ঠিক না? আরো জোরে বলেন। 7 দিন ছাগলে দুধ খাওয়াইছে। আল্লাহ বলছিল নিবিনাল গাম্মি, চিন্তা টেনশন দূর করবো। মাছের পেটে ছিল, বের করছে, টেনশন দূর করছে। অসুস্থ ছিল, সুস্থ বানাইছে, টেনশন দূর করছে। আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, আপনি তো রাগ ফিরা গেছেন গা, এরা তওবা করছে, এদেরকে মাফ করছি, এরা আপনার উপর ঈমান আনছে, জাতির কাছে যা। জাতিরে ফিরাইয়া দিয়া টেনশন দূর করছে। কিছুদিন পরে বিবিরও ফিরাইয়া দিল, টেনশন দূর করলো। কিছুদিন পরে ছেলেরও ফিরাইয়া দিল, টেনশন দূর করলো। রসুল হাদিসে বলেন, আসাদুন্নাস বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীর ইতিহাসে যত নবী রসুল পাঠাইছে সবাইরে আল্লাহ কম বেশি পরীক্ষা করছে, তবে নবীদের পরীক্ষা ছিল বড়, নবীদের মুসিবত ছিল বড়, নবীদের পেরাশানি ছিল বড়। এই পেরাশানির 1 ভাগের 1 ভাগ পেরাশানি আমার আপনার উপরে আসলে মাটির নিচে দস্যা যাইতাম। আরো জুড়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য মুসিবত আসলে, পেরাশানি আসলে ধৈর্য হারায়েন না, সবুর করা। নবী ইবনে মাজার হাদিসে বলেন, আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। বিপদে মুসিবতে পরীক্ষাতে কইরা যারা সবর করবে, আল্লাহ বিনিময়ে হাসরে এদেরকে জান্নাতের মালিক বানায়। এজন্য সবর করা, ধৈর্য ধারণ করা, ইস্তেকামাতের উপরে থাকা। আমার নবীরও আল্লাহ অনেক পরীক্ষা করছে। 11 জন বিবি ছিল, একটা ছেলে সন্তানরেও আল্লাহ বাঁচায় রাখছে না, সবগুলারে নিয়ে গেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সর্বশেষ একটা সন্তান দিছিল মারিয়ার গর্ভে। আল্লাহ রসুল দোয়া করছে, আল্লাহ ওনারে সুস্থ বানায়া দেন। এক সাহাবী নবীর কানের গোড়ায় মুখ লাগায় কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অথচ নবী ইব্রাহিমের চেহারার দিকে তাকাইলে মা আমেনার কথা ভুলে যাইত, খাজা আব্দুল্লাহর কথা ভুলে যাইত। আল্লাহ ইব্রাহিমের চেহারায় মা আমেনা আর খাজা আব্দুল্লাহর একটা রূপ ঢাইলা দিয়েছে। দেখবেন আমাদের মা বাবার ঘরেও কিন্তু সন্তান হয়, এটা এর মার মতো হয়েছে, এটা এর বাপের মতো হয়েছে, এটার বেশি আদর করে, ঠিক না? তো ইব্রাহিমের চেহারাটা আল্লাহ এমন করে বানাইছে, নবী ইব্রাহিমের চেহারার দিকে তাকাইলে মার যে হারাইছে কষ্ট, বাবারে বাবা বইলা ডাকতে পারছে না, কষ্ট নবী বুইলা যেত। এজন্য ইব্রাহিমের চেহারার দিকে তাকায় থাকত। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ছেলেটা অসুস্থ ছিল জন্মের পর থেকে। আল্লাহ রসুল কাবা শরীফে গিয়ে দোয়া করে, আল্লাহ সবাইরে তো লইয়া গেছেন, আমার ইব্রাহিম রে অন্তত সুস্থ বানাইয়া দেন, এর চেহারার দিকে তাকাইলে আমার কষ্ট দূর হয়ে যাক। এক সাহাবী গিয়া নবীর কানের গোড়ায় মুখ লাগায় কই, নবী আপনার ছেলে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান, আমার আপনার নবী কাবার চত্বরে বসা ছিল, দাঁড়ায় গেছে। নবীর চেহারায় রক্তের চাপ চলে আসছে, নবীর কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নবীর 2টা চোখ মুবারক গড়ায়া গড়ায়া পানি ছাইরা দিছে। আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া দিছে, জিব্রাইল যা আমার বন্ধুরে গিয়া সান্ত্বনা দে, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, নেওয়ার মালিকও আমি আল্লাহ। আমার বন্ধুরে বল একটু সবর করতে। কি করতে? সবর করতে। রাসূল সবর করছেন। জিব্রাইল কয়, আপনার ছেলে ইব্রাহিম হাসরের ময়দানের জান্নাতের গেইটে দাঁড়ায় থাকে। আপনার বিবি মারিয়ার জিন্দেগির কোন নেক আমল যদি কবুল না হয়, ইব্রাহিম আপনার বিবি মারিয়ার লইয়া আল্লাহর তৈরি জান্নাতে যাইবে। যে বাচ্চাগুলা নাবালেক অবস্থায় মারা যায়, লম্বা কথা, হাসরের মাঠে যে ছাইরা দিব আল্লাহ, খেলাধুলা করব, মাঝে মাঝে কিছু মহিলার কুলে উঠব, নাক লাগাইয়া গ্রান নিব, মহিলা কইবা আমি তোর দুনিয়ার জগতের মা,
বাচ্চা কইব না তোমার শরীরের গ্রাণ আর আমার দুনিয়ার মায়ের শরীরের গ্রাণের মধ্যে মিল নাই, নাইমা যাইব। আবার পুরুষের কোলে উঠব, নাক লাগাইয়া গ্রাণ নিব, পুরুষ কইব আমি তোর বাবা, কইব না তুমি আমার বাবা না, তোমার গ্রাণ আর দুনিয়ার বাবার গ্রাণ মিলে না। আল্লাহর আদালতে দাঁড়ায় কইব আল্লাহ আমি আমার আসল মা বাবার কাছে যাইতে চাই। আল্লাহ তার আসল মা বাবারে হাজির করব। ছেলে বলবে আল্লাহ আমার যেই জান্নাত দিছ ওই জান্নাতে আমি আমার মা বাবারে নিয়ে যাইতে চাই। জিবরাইল কয় নবী আপনি মারিয়ার ঘরে যান, মারিয়া রাদিয়াল্লাহু আনহারে গিয়া সান্ত্বনা দেন, জীবনের কোন নেক আমল যদি কবুল না হয় ইব্রাহিম আপনার মারিয়ারে নিয়ে জান্নাতে যাইব। আমার আপনার নবী কাবার চত্বর থেকে গুটি গুটি পায়ে মারিয়ার দরজায় গিয়া টুকা দিল। দরজাটা কইলে তাকায় দেখে ইব্রাহিম জমিনে পড়া, মারিয়া গড়াগড়ি করে কান্দে। আল্লাহ নবী মারিয়ারে জড়াইয়া দইরা সান্ত্বনার বাণী শুনাই মারিয়া জিবরাইল আসছিল, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, মারিয়ারে চিন্তা কইর না। আল্লাহ রসুল ইব্রাহিম রে কোলে নিয়া ইব্রাহিমের চেহারার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। আল্লাহর প্যারা মাহবুব নবীর চোখের পানি দেখা আসমানের ফেরেশতারাও কান্না শুরু করলো, জমিনের ফেরেশতারাও কান্না শুরু করলো। আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনি কাঁদেন না, আপনি কানলে আমি আল্লাহ বরদাস্ত করি না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে গো আমার জীবনে যতগুলা বিপদ ছিল মুসিবত ছিল এর মধ্যে আমার ইব্রাহিমের ইন্তেকালটা ছিল আমি নবীর জন্য একটা বেদনাদায়ক বিপদ। এজন্য বিপদে আপদে মুসিবতে সবর করা, ধৈর্য ধারণ করা, সবর সওয়াবুল জান্নাহ, সবর করলে আল্লাহ জান্নাত দিব। আল্লাহ আমারে আপনারারে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।